মহেশতলা পৌরসভার 155, 157 ও 158 নম্বর বুথে রূপায়িত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। আজ থেকে সারা বাংলাব্যাপী শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। মহেশতলা পৌরসভার অন্তর্গত 155, 157, 158 এই 3 বুথ নিয়ে খুবই উৎসাহের সঙ্গে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক ভাবনার মধ্যে এটি একদম অভিনব। বিভিন্ন ছোট ছোট অঞ্চলে স্থানীয় সমস্যা নিয়ে তিনি কাজ করতে চান। নিজেদের পাড়ার ছোট সমস্যাগুলোর সমাধানের মাধ্যমেই হবে। 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করা হবে এই ছোট প্রকল্পে। কোথাও একটা ছোট ড্রেন করা, কোথাও একটা জলের ট্যাপ বসানো ইত্যাদি। মানুষের ডিমান্ড অনুযায়ী কাজের সমাধান করা হবে। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির প্রশংসা করলেন। বিষয়টা মমতা ব্যানার্জি যে কাজগুলো করে থাকে রাজ্যের বুকে, সারা ভারতবর্ষে অদ্বিতীয়। প্রথম উনি শুরু করেন, ওনাকে ফলো করে সারা ভারতবর্ষ। আমরা একসময় পড়েছিলাম যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। আজকের দিনে আমরা বলি হোয়াট মমতা থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। কাজেই মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আজকে নিচ্ছেন সেটা ইতিহাস। এই ধরনের প্রকল্প সারা ভারতবর্ষে হয়নি। এতদিন আমরা দেখতাম, আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের যারা এলাকায় এলাকায় কাজ করে, তাদের মাধ্যমে আমরা কাজগুলো জমা দিতাম। সেখান থেকে কিছু স্যাংশন হতো, কিছু হতো না। কিন্তু এই প্রথম একটা প্রকল্প, যে প্রকল্পে এলাকার মানুষ, আমার পাড়া আমার সমাধান, এলাকার মানুষ তার সমস্যা বলবে, তারাই সমাধানের রাস্তা বলে দেবে। এই প্রকল্প ভারতবর্ষে অভিনব প্রকল্প, কারোর চিন্তাধারায় আসেনি। এবং এই প্রকল্প শুধু ঘোষণা করেননি, কারণ আমরা দেখেছি এর আগে অনেক রাজ্যের প্রধানরা তারা প্রকল্প ঘোষণা করেন কিন্তু রূপায়ণ হয় না। কিন্তু এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতগুলো প্রকল্প ঘোষণা করেন, তার আগে আর্থিক যে সংস্থান সেটা উনি করে দেন। আর্থিক ঘোষণাটা আগে থাকে, তারপরে প্রকল্প। এবারেও সেরকম প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে উনি আগে ঘোষণা করেছেন। সেই 10 লক্ষ টাকার মধ্যে পাড়ার যে সমস্ত কাজগুলো, হয়তো ছোট ছোট কাজ যেগুলো করা সম্ভব হয় না, কোথাও 2টো স্ল্যাব ভেঙে গেছে, কোথাও 10 ফুটের ড্রেন তৈরি করে দিলে এলাকার 10টা বাড়ির উপকার হবে, কোথাও একটা জলের ট্যাপ কল বসিয়ে দিলে ওখান থেকে 15-20টা ঘর, এটা যেমন আমাদের আজকে যে অঞ্চলে হচ্ছে 155, 157, 158, এটা পুরোটাই পিছিয়ে পড়া অঞ্চল। এবং এই অঞ্চলে গরিব মানুষের বাস অনেকের বাড়ি বাড়ি জল পর্যন্ত নেওয়ার সামর্থ্য নেই। সেই জায়গায় এটা হচ্ছে 157 মেটিয়াবুরুজ বিধানসভা, এর পার্ট নাম্বার হচ্ছে 157, 158, 155, মহেশতলা পৌরসভার অন্তর্গত। ঠিক আছে, এই পৌরসভার অন্তর্গত এই 3টে ওয়ার্ডের থেকে আজকে 2 তারিখ সারা রাজ্যে যেরকম প্রকল্পের সূচনা হলো, আমাদের এই 3টে ওয়ার্ড, 3টে বুথেও এই প্রকল্পের সূচনা আজকে হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই আসবে। এখন এই অঞ্চলে সবাই যেহেতু ব্যবসা করে আসছে এবং ধীরে ধীরে আসবে, তারা তাদের সমস্যা লিখিয়ে যাবে। আমরা এটাই বলবো কি এর আগে দুয়ারে সরকার মাধ্যম থেকে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন করে সরকারকে বাড়িতে এনে লোকের কাজ করেছে। সরকারকে বাড়িতে বসিয়ে, আমাদের বাড়িতে বসে সরকারের কাজ, সরকারি অফিসার এসে আমার বাড়িতে এসে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী বিভিন্ন প্রকারের সেবা দিয়েছে। এবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা প্রকল্প বার করলো, বলে একটা স্কিম বার করলো, সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। প্রত্যেক বুথে 10 লাখ টাকার মতো এক একটা সমাধান, একটা বুথে 10 লাখ টাকা করে দিচ্ছে। যে ছোট ছোট রাস্তাঘাট, ড্রেনেজ প্রবলেম, লাইটের প্রবলেম, নালা, ছোট ছোট নালা করে দেওয়ার বা রাস্তা ঢালাই করে দেওয়ার, এইসব বিভিন্ন প্রকারের যে প্রকল্পটা এনেছে, সেটা সবসময় তো কাউন্সিলর পক্ষ সম্ভব ছিল না, যেহেতু সব জায়গায় তো উনি জানতো না। কিন্তু ইনি কি করেছেন, আমাদেরকে নিজেদেরকে বললো আপনার সমস্যাটা কি আছে আর আপনারা নিজের সমাধান বলুন। সেই জন্য আমরা প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে দিচ্ছি। আজকে আমরা খুবই গর্বিত আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাকে আমরা শ্রদ্ধা করি ওনাকে। আর আগেই চাইবো কি, সবসময় চাইবো দিদি এভাবে আমাদের উন্নয়ন করতে থাকুন।